গাইস, আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে সবার আসলে বাইবেলের আশেপাশে যারা থাকেন তাদের জন্য ভিডিওটা। সেটা হচ্ছে যে আপনাদের জন্য খুব সুন্দর একটা জায়গা, এটা নবীনগর। এখানে আমরা ফাইনালি ঘুরতে আসছি আজকে। আর এটা কিন্তু নতুন করে বলার কিছু নাই, ঠিক আছে? আর নবীনগর সাভারের যে ভিউ ছাড়লেই কিন্তু হয়, এটা কিন্তু আসলে নতুন করে বলার কিছু নাই। আর বেস্ট হচ্ছে আমার কাছে এই জায়গাটা, আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখেন আজকে ছুটির দিন, আমার পিছনে দেখছেন এত লোকজন। আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়াও। বিষয় হলো যে তুমি যে বারবার বন্ধুদের বলো জাতীয় স্মৃতিসৌধ আসতে, সাভারে কি আর কোনো জায়গা নেই ঘোরার মতো? জায়গা অনেক আছে, কিন্তু এই জায়গার মতো সুন্দর কোনো জায়গায় নাই। কেন এই জায়গা এত সুন্দর কেন? এই জায়গা হচ্ছে সুন্দর, এখানে ধরো ফ্যামিলি নিয়ে, মানে প্রত্যেকটা মানুষই ফ্যামিলি নিয়ে সব কিছু নিয়ে এখানে ঘোরার মতো জায়গা। আর পরিবেশটা দেখতে পাচ্ছেন খোলামেলা, অনেক সুন্দর। আর কিন্তু অনেক বড় জায়গাটা। আসলে জায়গাটা অনেক বড়, সব কিছু ঠিক আছে, কিন্তু জাতীয় স্মৃতিসৌধ ঠিক আছে, ঘোরার মতো একটা জায়গা, সময় পেলে সবাই আসবে। অবশ্যই আসবে, বিশেষ করে ছুটির দিন কিন্তু মিস হবে না। তুমি যে মানে আমি তো দেখি তুমি প্রতিদিনে আসো, কারণ আমি ভিডিও করতে আসি, আর আমার বিশেষ করে ভালো লাগে ঘুরতে। হ্যাঁ, ঘুরতে ভালো এই লাগে। স্মৃতিসৌধ মানে স্মৃতিসৌধ বাদে তুমি ভিডিও করতে চাও না কেন? মানে এর কারণটা কি আমাকে এটা ভাঙা বলো। যেমন আজকে কিন্তু আমাদের প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার, তাই না? হ্যাঁ। যাইনি, কিন্তু কেন জানি জানো, আমার কাছে এই জায়গাটাই সেরা লাগে, মানে আমার কাছে আর কি সেরা লাগে। এটা তো আমি জানতে চাইতেছি যে তুমি গোলাপগঞ্জ গেলে না কেন? বললাম না, আসলে আমার কাছে এই জায়গাটাই ভালো লাগে, আমি যাবো কি করি? প্রতিদিন কি এক জায়গায় যেতে ভালো লাগে? অবশ্যই আমার মন টানতেছে এখানে। যেমন একটা কথা বলি, প্রতিদিন কি এক তরকারিতে তুমি ভাত খাও? আচ্ছা, তরকারির সাথে কি ঘোরার স্বাদ? বলো তো। অবশ্যই, অবভিয়াসলি, কেন না? আমি বলি শোনো, তুমি প্রতিদিন এক তরকারিতে কোনো সময় ভাত খেতে চাও না, তাহলে তুমি প্রতিদিন নবীনগরের সাথে ভিডিও দাও, দর্শকও তো না দেখতে পারে। অবশ্যই দর্শক পছন্দ করবে, কারণ জায়গাটা সেরা আর ওদের কাছেও সেরা, ঠিক আছে? আর আজকে রোদের অবস্থা দেখছেন, তারপর আমি চাদর নিয়ে আসছি, চাদর রাইখা ভিডিও করতেছি, কারণ এখন রোদ। আর আমার তুমি একটা জিনিস লক্ষ্য করো, তোমার অফিসের লোক পর্যন্ত কিন্তু বলে যে সুমি তোমার হলো জাতীয় স্মৃতিসৌধ ছাড়া কি জায়গা না ঘোরার। মানে শুধু কমেন্টেই না, তোমার অফিসের লোকও কিন্তু তোমার রাস্তায় ধরে বলতেছে। আমাকে বলে, কিন্তু আমি কি করবো, আমার মন টানে না কোথাও যাইতে। কেন টানে না? মানে তুমি মানে কিসের মায়া আটকাইলা তুমি এখানে? এখানে কিসের মায়া আছে তোমার বলো? বন্ধুদের মায়া। বন্ধুদের মায়া? মানে এখানে তুমি বন্ধু কোথায় পাইলা? আমি এখানে আসলে দেখি আমার অনেক বন্ধুরা আমার সাথে দেখা করে, সো আমি সেজন্যই আসি, ঠিক আছে? হ্যাঁ, তোমার নতুন দেখি বন্ধু চলে আসছে, এই যে তোমার বন্ধু আসছে নতুন বন্ধু তোমার দেখা করার জন্য। ভালোই লাগছে আমার, ঠিক আছে? তাহলে কি করব বলেন? তোমার বন্ধুরা আসছে তাই না? এই ভাইয়া, এদিকে আসেন আপনি। তোমার সাথে দেখ ভাই, আপনি কোথা থেকে যেন আসছেন? আমি হচ্ছে বাইকেল ইউনিক থেকে আসছিলাম। ইউনিক থেকে আসছেন? ও আচ্ছা, মানে অনেক বড় ফ্যান ভাই। অনেক বড় ফ্যান না? আপনার আপু তো কিন্তু সেলিব্রিটি না, তা বলে এত বড় ফ্যান হয়ে গেলেন? ভাই সেলিব্রিটি না, কিন্তু আমার খুব ভালো একজন ফেভারিট একজন অন্যতম। সাভার আসলের ভিতরে যা আছে সবচেয়ে সেরা আমার কাছে। ভাইয়ের বিষয়ে তুমি কিছু বলো। আমার খুব ভালো লাগতেছে ভাইয়ের সাথে দেখা হয়ে। তো কি বলবো আসলে ওনাদের বিষয়ে, এরকম আমার আরো কয়েকটা ফ্রেন্ড আছে, আমি এখানে আসলে আমাকে বলে যে আপু অনেক দূর থেকে আসছি, খুবই ভালো লাগে। ভাই কিন্তু মানে আসলে একটা বিগ ফ্যান। আর সবচেয়ে বড় কথা কি জানো, ও কিন্তু স্টার সেন্টার। বন্ধুরা আপনারা অবশ্যই চিনে রাখবেন, ঠিক আছে? আর পেজের নাম জানো কি ভাই আপনার? হ্যালো সজীব না? আমার হচ্ছে ফেজ নাই, যদি আমার পার্সোনাল আইডি শেখ সজীব। আপুর আইডি থেকে যদি কেউ আমাকে নক করে, আমি তারও স্টোর সেন্ড করবো, যা প্রমিস। এই যে দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু নক দিবেন, আর আমি অবশ্যই কিন্তু ভাইকে কমেন্টে মেনশন করে দেবো। আপনারা অবশ্যই ভাইয়ের আইডি থেকে ঘুরে আসবেন। কিন্তু 8টা বাজে। আরে আল্লাহ, অবশ্যই কিন্তু আপনারা যুক্ত থাকবেন আসতেছি তাহলে, ইনশাল্লাহ ভাই। ঠিক আছে? আর আপনাদের জন্য প্লিজ আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ।